হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মিমি। আজকাল আমরা রায়তা প্রায়শই সকলেই বাড়িতে খেয়ে থাকি। বিরিয়ানির সাথে তো রায়তা মাস্ট। তাছাড়া আমরা রেস্টুরেন্টে গেলেও রায়তা অর্ডার করে থাকি। আর সেই রায়তা যদি বাড়িতে বানানো যায় খুব সহজ পদ্ধতিতে, তাহলে কেমন হয়? তাহলে চলুন দেখে নিই আজকের রায়তার রেসিপি। আমি এখানে একটা শসা ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে শসার ছাল সমেতই ব্যবহার করতে পারেন। শসাটা ভালোভাবে ছাল ছাড়িয়ে নেওয়ার পর শসার দুই দিকের মুখটা কেটে নিতে হবে। শসাটাকে 3 ভাগে ভাগ করে ছোট করে কেটে নেব। তারপর একটা ভাগ একদম মিহি করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। যে কোনো সবজি রায়তাতে দেবেন, গাজর, পেঁয়াজ সমস্ত কিছু মিহি করে কুচানো হলে রায়তার স্বাদ কিন্তু খুব সুন্দর লাগবে। শসাটা আমার ছোট টুকরো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে সাইডে আমি রেখে দেব। এবার নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে টুকরো করে নিয়েছি। এবার একদম ছোট্ট করে কুচিয়ে নেব পেঁয়াজটাকে। আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টমেটোর বীজটাকে ফেলে দিয়ে তারপর কুচিয়ে নিতে হবে। গাজরও মিহি করে কেটে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচানো আমার হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। রায়তা বানানো কিন্তু খুব সহজ। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই রায়তা তৈরি করা যায়। সব কিছু কেটে নেওয়া হয়ে গেলে একটা বোল নিয়ে নিয়েছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 400 গ্রামের মতো টক দই। এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ লবণ। নিজস্ব স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এর মধ্যে অ্যাড করে দেব 2 চামচ চিনি। চিনিটাও যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি একটুও জল ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার অ্যাড করে দেব 1/4 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। এতে খুবই ভালো একটা স্বাদ হয়। 1 চা চামচ চাট মশলা অ্যাড করে দিলাম। এবার 1 চা চামচ বিট নুন অ্যাড করে দেব। রায়তাতে কিন্তু বিট নুন মাস্ট। এবার সমস্ত কুচানোগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে কুচিয়ে রাখা শসা। এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আপনারা যদি টমেটো, গাজর ব্যবহার করেন তাহলে এই সময় অ্যাড করে দেবেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে রায়তাটা। আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করতে না চান, শুধু শসা দিয়েই কিউকাম্বার রায়তা আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একদম মিহি করে কুচি করে কেটে নেব। ধনেপাতার স্মেল যদি আপনাদের অপছন্দ হয়ে থাকে তাহলে ধনেপাতাটা আপনারা স্কিপও করে যেতে পারেন। তবে ধনেপাতার যে স্ট্রং ফ্লেভার সেটা রায়তায় দিলে কিন্তু খুব সুন্দর লাগে। এবার খুব সুন্দরভাবে ধনেপাতাটা রায়তার ওপরে ছড়িয়ে দেব এইভাবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছে একটু লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। ফ্রিজে 30 মিনিট রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করুন বিরিয়ানির সাথে খাওয়ার জন্য রায়তা। অন্য একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো আর একটা ধনেপাতা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে লিখে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে এবং ব্লগ পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বাই বাই।